আজকে একটা হেলদি জুস বানাবো, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটাকে আমি নাম দিয়েছি সালাদ জুস। সালাদ বানাতে যা যা লাগে এক্সট্রা আমি শুধু হলুদ আর আদা নিছি। আমলকিও অ্যাড করতে চেয়েছিলাম কিন্তু আমলকিটা পাই নাই, তাই আর কি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে প্রতিদিন এই জুসটা আমি খাই। এই জুসটা কিন্তু ওয়েট লস করতে অনেক সাহায্য করে। এটা আমি সালাদ বানাইও খেতে পারতাম, তাই ভাবলাম যে আমি অনেক কিছু দিয়ে একসাথে একটা জুস বানাই ফেলি, আমার আর চাবাই চাবাই খেতে হলো না। মজার না বিষয়টা? এটা খাওয়ার উদ্দেশ্য হলো মানে সবকিছু আমি একসাথে একটা জুসের মতো পেয়ে গেলাম, এটা ঢকঢক করে খেয়ে ফেললাম। সালাদ আইটেম গুলো আমি সুন্দর করে মোটা মোটা করে কাটছি, আর লেবুটা আমি পরে চিপড়ে দিব। সালাদের আইটেম গুলো আমি এখন জুসারে অল্প অল্প করে দিব। আমি এই জুসটা প্রতিদিনই খাই, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। সালাদ বানাই খাইতে গেলে অনেক টাইম লাগে, তাই ভাবলাম যে এটা করে খেতে একদম মানে টাইম লাগবে না, খালি ঢকঢক করে খেয়ে ফেললেই হবে। চাইলে ব্লেন্ডারও করা যায়, আমার কাছে যেটা আছে ওইটা দিয়ে বানাই খেলতে পারেন। তো আমার পচা পচা জুসটা রেডি। খেতে খুবই খারাপ লাগে কিন্তু অনেক হেলদি। এখানে আদার ঝাঁস, তারপর হলুদের একটা গন্ধ, সব রকমের গন্ধ মিলে একটা অন্যরকম গন্ধ হয়। খেতে খারাপ লাগলো কিন্তু এটা খুবই উপকারী, আপনারা খেতে পারেন। কালারটা কি সুন্দর আসছে না? এটা একদম টমেটো আর বিটরুটের কারণে কালারটা এরকম হয়েছে। অ্যালোভেরা আর আমলকি দিলেও মন্দ হতো না। নেক্সট টাইম আমি এটা দিব। একসাথে সবকিছুর উপকার পেয়ে গেলাম, আর সাথে সাথে যাদের পেটের ভুঁড়ি আছে সেটাও কমে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ট্রাই করতে পারেন আর আমাকে জানাতে পারেন কেমন হয়েছে, কেমন লাগে। বাই বাই।